পাওয়া গিয়েছে সেটা হচ্ছে প্রাণের জেলি। আপনারা প্রাণ থেকে এই জেলিটা ক্রয় করছেন, কিন্তু এই প্রোডাক্টটাই প্রাণের প্যাকেট থেকে খুলে আপনারা আবার ম্যাক্সওয়েল নামে আরেকটা ব্র্যান্ডের প্যাকেটের মধ্যে ঢুকাচ্ছেন। এখানেই একটা বড়, এখানে কত 1 কেজি আছে, 1 কেজি প্রোডাক্টকে আপনারা ছোট ছোট কত 10-20 গ্রামের প্রোডাক্টে আপনারা আবার সেল করছেন কোনো ধরনের প্যাকেজিং লাইসেন্স গ্রহণ ছাড়া। আপনারা এখানে কি প্যাকেজিং করছেন, কি প্যাকেজিং করছেন? এটা হচ্ছে কি মার্শমেলো চকলেট, এটা এখানে প্যাকেজিং হচ্ছে। আর কি কি প্রোডাক্টস আছে আপনাদের? এটা কি চকলেট? সুইট ম্যানস, ডিস্ট্রিবিউটেড বাই, এখানে ম্যানুফ্যাকচার্ড বাই SRS QLD PT, অগাস্টিন, অস্ট্রেলিয়া। আচ্ছা, আপনার এখানে হচ্ছে জিনিসটা চকলেট। চকলেট আমাদের BSTI আইনে ম্যান্ডেটরি একটা প্রোডাক্ট, ঠিক আছে? যদি আপনারা উৎপাদন করে থাকেন তাহলে আপনাদের BSTI CM লাইসেন্সটা বের করবেন। যদি আমদানি করে থাকেন, যেহেতু এখানে বলা আছে প্যাকেটের মধ্যে অস্ট্রেলিয়া, তাহলে আপনাদের আমদানিকৃত ছাড়পত্রটা বের করবেন, ইম্পোর্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট বলে যেটাকে। কেমন? এটা কি ইম্পোর্টেড নাকি আপনারা মেক করেন? একটু নিয়ে আসেন অনুগ্রহ করে। আচ্ছা, অনেক চকলেট আছে এখানে। এটা তো জেলি, ফ্যান্সি আমব্রেলা, ম্যানুফ্যাকচার্ড বাই গুয়াংডং জিনচেং, চায়না। ম্যানুফ্যাকচার বাই চায়না, কিন্তু এখানে প্যাকেজিং হচ্ছে, অ্যাড্রেস বলতেছে ইম্পোর্টেড ফ্রম চায়না, আর এগুলো প্যাকেট করছে হচ্ছে এখানে ঢাকার আফতাবনগরের একটা ঠিকানায়। এই যে বিদেশের নামি দামি চকলেট সুইটম্যানস নামে ওরা হচ্ছে এখানে প্যাকেজিং করছে, প্যাকেজের অভাব নেই এখানে। এই যে সুইটম্যানস চকলেট, ম্যাক্সওয়েল চকো এগ, ম্যাক্সওয়েল চকো এগ। অ্যাড্রেসটা দেখুন তো। এখন স্যার যদি জিনিসটা যদি ইম্পোর্টেডই হয় তাহলে ওদের এখানে প্যাকেজিং মেটেরিয়ালস কেন আছে? এগুলো প্রত্যেকটা সুপার শপে এগুলো পাওয়া যায়, প্রত্যেকটা সুপার শপে এই আইটেমটা দেখা যায়, স্বপ্ন থেকে, আগরা থেকে শুরু করে ডেইলি শপিং সবগুলোতে। প্রত্যেকটা মিষ্টির দোকানে এগুলো হচ্ছে টার্কিশ চকলেট নামে বিক্রি করা হয়। টার্কিশ চকলেট, কিন্তু আসলে টার্কি এর কোনো নামগন্ধ নাই। আফতাবনগরে, হ্যাঁ আফতাবনগর আপনাদের এখানে হচ্ছে গিয়ে SS ট্রেডিং কর্পোরেশন, হাউস 45, রোড হচ্ছে 3, হ্যাঁ ব্লকি সেক্টর 1। আমরা এখানে এসেছি আফতাবনগরে। এখানে এসে যেটা আমরা পেলাম, আপনারা যে SS ট্রেডিং কর্পোরেশনের নামে আপনারা বেশ কিছু চকলেট বাজারজাত করছেন, সাথে ম্যাক্সওয়েলের আমরা একটু দেখেছি, ঠিক না? তো একটা প্রোডাক্ট সেটাও দেখেছি, ম্যাক্সওয়েল ফুডস লিমিটেডের নামেও আমরা দেখেছি যে আপনারা বাজারজাত করছেন বিভিন্ন ধরনের চকলেট ক্যান্ডি, এগুলোকে বিভিন্ন আকর্ষণীয় মোড়কে। আমি যদি একটু দেখাই যে এই যে খুবই সুন্দর সুন্দর আকর্ষণীয় মোড়কে আপনারা কী করছেন, এগুলোকে প্যাকেটজাত করছেন। এখানে আপনারা প্যাকেটজাত করছেন, এখানে ম্যাক্সওয়েলের এটা করছেন আপনারা কি গামি ক্যান্ডি, গামি ক্যান্ডি এটা করছেন। এবং এখানেও যেগুলো আমরা বিভিন্ন সুপার শপে খুব সুন্দরভাবে সাজানো দেখতে পাই, হ্যাঁ এই জিনিসগুলো, এগুলো আপনারা প্যাকেটজাত করে বাজারজাত করছেন। এবং আমরা আপনাদের যে কিছু ডকুমেন্টস ঘাটাঘাটি করে যেটা পেলাম, এখানে আপনাদের মোটামুটি ভালোই সেল, এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনারা পাঠান। আমরা কিন্তু সেই ধরনের কিছু রিসিটও পেলাম, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনারা এগুলো পাঠাচ্ছেন। এবং আপনাদের প্যাকেজিং সিস্টেমগুলো আমরা দেখলাম, কিন্তু আমরা কোনো ডকুমেন্টস পাইনি, হ্যাঁ ম্যাক্সওয়েলের নামে যে ডিলাইট চকলেট ক্যান্ডি এখানে এটা করেছেন, কোনোটারই কিন্তু আপনারা কোনো ডকুমেন্টস শো করতে পারেন নাই। আমরা কিন্তু আপনাদেরকে সময় দিয়েছি, আপনাকে এবং আপনার MD, যে তার সাথে আমরা কথা বলেছি ওভার ফোনে, বাট তিনিও কিন্তু আমাদেরকে কোনো সদুত্তর দিতে পারেননি। তো এটা তো খুবই খুবই সেন্সিটিভ প্রোডাক্ট, এগুলো কি বাচ্চাদের খুবই অ্যাট্রাক্ট করে। আপনাদের প্যাকেজিংগুলো এত সুন্দর যে যে কেউ দেখলে বড়রাও আকর্ষিত হবে, এবং বাচ্চারা সবচেয়ে বেশি প্রলুব্ধ হয় এই ধরনের প্যাকেজিং দেখে বা এই ধরনের প্রোডাক্ট দেখে। এগুলো দেখে তো বাচ্চারা সুপার শপগুলোতে গিয়েই আসলে সবার আগে এরা এই জিনিসগুলো ধরে। খুব সুন্দর বিভিন্ন চাকচিক্যের মোড়ক না কি, এত সুন্দর এগুলো করেছেন আপনারা। বাট এটার সাথে সাথে যেহেতু আপনাদের প্যাকেজিং খুব সুন্দর, সেটার সাথে সাথে অবশ্যই আপনাদের ডকুমেন্টগুলো রাখা উচিত ছিল, এবং তাহলে আমরা কি বুঝতে পারতাম যে এটা আপনাদের মানসম্মত প্রোডাক্টগুলো। আপনাদের প্যাকেজিংয়ের মধ্যে আদৌ ভিতরের যে চকলেটগুলো আপনারা রেখেছেন বা ক্যান্ডিগুলো রেখেছেন বা গামি বিয়ার যেই জিনিসগুলো আপনার ভিতরে আছে, এইটা মার্শমেলো, এগুলো আদৌ এটা যে ফুড গ্রেড কিনা এবং আমাদের বাচ্চারা খেলে তাদের সেফটিটা থাকবে কিনা, এটা বোঝার মতো কোনো ডকুমেন্টস আমরা কিন্তু পেলাম না। আপনাদের যদি একটু আমাদেরকে কোনো পেপার শো করতে পারতেন যে হ্যাঁ আপনারা এগুলো ফুড গ্রেডেড, এটা আপনারা টেস্ট করিয়েছেন, আপনারা এগুলো লাইসেন্স নিয়েছেন, তাহলে আমরা বুঝতে পারতাম যে হ্যাঁ এটা ফুড গ্রেডেড আছে, আমাদের বাচ্চারা এগুলো নিয়ে যদি নেয়ও তাদের রিস্ক ফ্রি। কিন্তু এরকম কিন্তু কোনো আপনারা আমাকে দেখাতে পারেননি। এগুলো খুবই সেন্সিটিভ প্রোডাক্ট, সেন্সিটিভ কিনা আপনি মানেন? বাচ্চাদেরকে খুব আকর্ষিত করে কিনা এগুলো? তাহলে এই জিনিসগুলার পেপারসগুলো ওকে না করে, এগুলোর ফুড গ্রেডেড সার্টিফিকেট না নিয়ে এসে কীভাবে সেল করে?
এবং সে তো আপনার সামনেই আমরা ফোনে তার সাথে কথা বলেছি লাউড স্পিকারে, ঠিক আছে, অন ক্যামেরায়। জি। সে কি কোনো ধরনের সদুত্তর দিতে পেরেছে? পারেনি। এটা আপনি সাক্ষী, আপনি সামনে ছিলেন। সুতরাং আপনাকে আমরা আপনার যে দুইটা প্রোডাক্ট আমরা ধরেছি, ক্যান্ডি এবং হচ্ছে চকলেট, এই দুইটা প্রোডাক্টের উপরে আমরা 2 লক্ষ টাকা জরিমানা করছি। 2 লক্ষ টাকা জরিমানা দিবেন এবং আপনার কিছু স্যাম্পল আমরা এটা সিজ করে নিয়ে যাব। এগুলো আমরা টেস্ট করে দেখব আমাদের বিএসটিআই ল্যাবে আদৌ আপনার এটা ফুড গ্রেডেড কিনা এবং এই জিনিসগুলা খাদ্য উপযোগী কিনা, এগুলো আমরা দেখব। পরবর্তীতে যদি এরকম এটাতে ক্ষতিকারক কিছু পাওয়া যায়, আপনার এই প্রতিষ্ঠান সিলগালা করা হবে, ঠিক আছে? প্রতিষ্ঠান আমরা সিলগালা করে দেবো এবং এর মধ্যে অবশ্যই আপনার মালিক পক্ষকে বলবেন আমাদেরকে তার পেপারসগুলো ওকে করে এই জিনিসগুলোকে অবশ্যই সঠিক পথে সে ব্যবসার মধ্যে আসবে, আদারওয়াইজ কিন্তু তার প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যাবে এবং তাকে পরবর্তীতে বড় ধরনের পানিশমেন্টের সম্মুখীন হতে হবে। ওকে।